বাবা তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি বলেছিলাম নামে কি হয়? হরের নাম হরের নাম হরের নামই কেবলাম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের গতি নাই নাই নাই। আবার এই গৌর হরি যখন রায় রামানন্দের কাছে গেল, সেখানে গিয়ে কান্তা প্রেমের কথায় মান্যতা দিয়েছিল। গৌর হরি বলে তাই কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কোনো ভজন টজন নাই। আমার প্রশ্ন ছিল, আমরা কি নাম করব না কান্তা প্রেমের ভজন করব? নামের মাহাত্ম্য, কান্তা প্রেমের তত্ত্ব তুমি করো বিশ্লেষণ। উনি অনেকক্ষণ নাম নিয়ে কসলাইছে, গানও একখান গাইছে ঘন্টা খানেক, আমি শুনছি আর কি সব। তাহলে নামে নামি নামে আর কান্তা প্রেমের দ্বারা তাকে নৈকট্যতা পায়, তাই তো? আচ্ছা, কান্তা প্রেম ছাড়া আর কোন প্রেমে কি ভগবানকে পায় না? আপনারা কি করেন? স্বধর্ম আচরণ করে বসে শুনুন নারী নরে। অর্জুন যেভাবে পেয়েছিল ওই কৃষ্ণ নটবরে, তার রথের সারথি হয় কৃষ্ণ মদন মোহন। গুরুদেব কি বলিব তোমারটা, এই শাস্ত্র সম্পর্কে তোমার কি কোনো বোধগম্য নাই? তাহলে স্বধর্ম আচরণ করে যদি অর্জুন পাই ভগবানের, এইটা বাজ্যের খাতায় ছিল কি কারণ? কি পালি অলসাতা যেভাবে পাক। তাহলে স্বধর্ম আচরণ করে অর্জুন পেয়েছিল ভগবানের, স্বধর্ম ত্যাগ করে বিভীষণ পায় রামচন্দ্রের, পাই না? প্রত্যেকটাই পাওয়ার কথা আছে। উনি কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিয়ে গেছে। ঘটনাটা কি জানেন? একটা সূত্র আছে। গুরুকে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ধরাতে প্রকাশ হন গুরু রূপ ধরি। ভালো করে শুনবেন, বুঝিয়ে তারপরে আমার এই কথাটা মগজে ঢোকাবার চেষ্টা করবেন। তাহলে গুরুকে, কৃষ্ণ আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই, আছে কি? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ধরাতে প্রকাশ হন গুরু রূপ ধরি। যদি এইটা আমি ব্যাখ্যা করি, কি বলবো আপনাদের ঠাই, ভগবান শ্রীকৃষ্ণ আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে কৃষ্ণও যা গুরুও যা। কান্তা প্রেমকে শ্রেষ্ঠত্ব দিল কে? আমার গুরুদেব লিখেছে, এটা নাকি গৌর হরি বলেছে। তাহলে ভগবানের সাথে মিল আসিয়ে গেছে। বলে না, ওহে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি পুরুষ মানুষের কেউ না, নারী লোকের বন্ধু, কয় না? এই জন্য কান্তা প্রেমের মান্যতা দিয়েছে। কান্তা মানে কি? নায়িকা। নায়িকাকে রাধা রানী। বসে শুনুন জ্ঞানীগুলি, এইখানেও নারী ভাব আমি করি দর্শন। বিভীষণ পুরুষ বলে সে গেল রসাতলে, অর্জুন পুরুষ বলে সে গেল রসাতলে, আর দাস্য ভক্ত হনুমান বসে শুনুন জ্ঞানবান, বুক চিরে দেখিয়েছে রাম ভগবান। আমার কাছে বলুন দেখি, এর চাইতে পাকাপোক্ত ভক্ত আর ত্রিজগতে বেশি পাওয়া যায় নাকি? তারা পায় নাই, হনুমান পায় নাই। এ জগতে কোনো ভক্ত আছে নাকি বুক চিরে ভগবানকে দেখাতে পেরেছে? বলেন, পারে নাই নাই নাই। যদি রামায়ণের মধ্যে যাই, শুধু একমাত্র পবন পুত্র হনুমানকে আমরা দেখতে পাই। মা সীতা যখন একটা মালা দিয়েছিল, সে কথা একটু বলা ভালো, অর্থাৎ ফিরে এসে সমস্ত ঘটনা বলছি না। যখন হনুমানের করে মূল্যবান মালা দিল, হনুমান মনে মনে চিন্তা করলো, যে মালার মধ্যে রাম নামের গন্ধ বাতাস নাই, মনে করি ভাবনা, সেই মালা আমি গ্রহণ করব না, দূর করে আমি ডাস্টবিনে ফেলায় দিতে চাই। এই ইংরেজি বললাম আর কি, ভালো বুঝি না তো, ভুল হলি মাফ করবেন। এখন হনুমানের করে যখন দিল, হনুমান মনে মনে চিন্তা করে, এই মালাই কি রাম নাম করে? মালাখানা হনুমান যখন কর্ণের কাছে ধরলো, সে দেখতে পেল, মনে মনে ভাবে, তাই কো মালার মধ্যে কোনো তো রাম নামের গান টান শুনতে পাই না রে ভাই, তাহলে এই মালা নিয়ে কি করব? এইবার এই মালার মধ্যে রাম নামের কোনো গন্ধ বাতাস আছে কিনা, নাকের কাছে যখন হনুমান নিল, সেখানে নিয়ে ঘ্রাণ নিতে আরম্ভ করলো। হনুমান দেখে তাই রাম নামের কোনো গন্ধ বাতাসের মধ্যে নাই। তাহলে রাম নাম আমি আস্বাদন করতে পারি নাকি? বসে শুনুন নরনারী, এই ভাবনা ভাবিল যখন পবনের নন্দন, ওই মালা হাতে করে বসে শুনুন নারী নরে মুখের মধ্যে পুরিল। তখন যখন মুখের মধ্যে পুড়িয়ে দিল, চিবাতে আরম্ভ করলো,
মালা চিবানোর ভাবে টুকরো টুকরো হয়ে যায়। হনুমান দেখে তাই মালার মধ্যে রাম নামের কোনো আস্বাদনই নাই। তখন মালাটা হাতে করে ফেলে দিয়েছিল ছুঁড়ে। লক্ষণ ওই দৃশ্য দর্শন করে ক্রোধ ভরে যখন হনুমানের কাছে এসে বলে, এই হনুমান, আমার মা সীতাকে কেন করলি অপমান? বলে, প্রভু আমি তো অপমান করি নাই। বলে, যে মায়ের দেওয়া মালাটা ফেললি কি কারণ? বলে, ঠাকুর লক্ষণ, যার মধ্যে রাম নামের গন্ধ বাতাস নাই সেই জিনিস নিয়ে হনুমানের কোনো লাভ নাই। তাই ওই মালার মধ্যে রাম নামের গন্ধ বাতাস, মালায় রাম নামও করে না, গন্ধও নাই, বাতাসও নাই, কোনো আস্বাদন আমি পাই নাই, এই জন্যে ওই মালা দিয়ে কোনো কাজ নাই, ফেরাই দিলাম। লক্ষণ ডেকে বলে, তাই তোর কাছে একটা কথা আমি জানতে চাই। কি? বলে, যে তুই তো হনুমান, আমি সম্মুখে দেখছি তোর তনু খান, আমার কাছে বল দেখি তোর দেহের মধ্যে কোনো জায়গায় রাম নামের গন্ধ বাতাস আসে নাকি? হনুমান ভাসিয়া দুই চোখের জলে পরে ঠাকুর লক্ষণের চরণ তলে ডাক দিয়ে বলে, তাই ঠাকুর লক্ষণ, আমার দেহের মধ্যে রাম নামের গন্ধ বাতাস আছে কিনা তা আমার জানা নাই, কিন্তু মনোপ্রাণ দিয়া আমি তোমাকে দিচ্ছি বোঝাইয়া, যদি আমার প্রভু রামচন্দ্রকে ভালোবাসি আমি সর্বক্ষণ, প্রভু তুমি কথা নিও, এই অধমের কাছে এসে আমার হৃদ মন্দিরে তুমি অধিষ্ঠান হইও। এই ভেবে যখন হনুমান নিজের বক্ষটাকে দিয়ে টান বক্ষটাকে বিদীর্ণ করে দেখালো, লক্ষণ ঠাকুর দেখতে পায় রামচন্দ্র বসা রয় আর মা সীতা তার রয়েছে বায়। রাম সীতার যুগল মূর্তি হনুমানের বক্ষস্থলে লক্ষণ ঠাকুর করল দর্শন। লক্ষণ মনে মনে চিন্তা করে, কেমন ভক্ত হনুমান এই চরাচরে, এমন ভক্ত তো জীবনে দেখি নাই। অন্তরে আমার আছে, ভাবো নিশ্চয়ই তাকে আমি বুকে জড়ায়ে ধরবো। লক্ষণ যখন কাছে গেল, পবনপুত্র হনুমানকে নিজের বক্ষে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা তখন দিয়েছিল। তাহলে হনুমান যেভাবে রামচন্দ্র মা সীতাকে যুগল রূপে তার বক্ষে বেঁধে রেখেছিল, মহাশয় আমার কাছে বলো দেখি গুরুদেব, এইটা কি একেবারে বাইরের খাতায় নাকি? না কান্তা, গল্প তো পট না, খাবো না, থাক, আসে গেছে আমার, খালি আমার এই দোষটা আছে, বোঝেন না, সব জায়গায় আসিয়ে যায়, কি করবো না, কওয়া যায় না। তাহলে দেখেছেন, তাহলে তুমি আমার কথা নিও, কান্তা প্রেম ওটা নোনতানা ভালো, আর দাস্য প্রেম ওইটা খারাপ না কুৎসিত, তুমি আমাকে ভালো করে বুঝাইয়ে দিও। সধর্ম আচরণ করে যদি অর্জুন পাই ভগবানের, এইটা কেন দিল বাহ্যের খাতায়, তুমি একটু ব্যাখ্যা করে বলো আজি আমার ধারে, এইবার আমার একটু জানবার বিষয়। না আমার কান্তা প্রেম উনি বলেছে। আর একটা বলেছিলাম ত্যাগ বড় কি ভোগ বড়, এটা বলেছিলাম তো, উনি এসে বলে তাই নিত্যানন্দের পথের চাইতে শ্রেষ্ঠ পথ আর এই জগতে নাই বলেছিলেন, অর্থাৎ ভোগ। আবার কি বলেছে, ত্যাগাশ্রিত ভোগ বলো, ওরে কপাল রে, ভোগ করবো আবার ত্যাগ রাখবো, এ কখনো হয়? গুরুদেব তোমার জবাবের মধ্যে একটা হিজড়ে হিজড়ে গন্ধ পাই, হিজড়ে হিজড়ে গন্ধ। আমার কাছে বলুন দেখি, ভোগের মধ্যে থাকলে পরে সে কখনো ত্যাগ রাখতে পারে নাকি? কি পারে? আগুনের পাশে ঘি থাকিলে আগুন কি করে, গলায় দেয় ঘিটারে, আপনারা দেখেছেন লক্ষ্য করে। আর উনি এসে বলে, তাই বাবা তোমার কাছে বোঝাই, যদি সংসার ধর্ম পালন করো, ধরো আমার কথা ধরো, তবে তোমার মনের মধ্যে সর্বদা ত্যাগ রাখা চাই। অন্তরে আমার আছে ভাবো, এইবার একটা গান গাবো, তারপরে গানের মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু এ জগতে নাই। এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই, ভোলা খেলায় আর রঙ্গ রসে, একাকাদি ঘাটে আমি একাকাদি ঘাটে বসে, আমি
একা কাঁদি ঘাটে বসে। পশ্চিমা আকাশে রবি বসিল পাটে, আধার ঘন আলো চারি পাশে। আমি একা কাঁদি বসে, ও আমি একা কাঁদি ঘাটে বসে। এই গানটা শুনে কি মনে হচ্ছে একটু অনুধাবন করুন গানের কথাটা। এই জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ধুলা খেলার রঙ্গ রসে, আমি একা কাঁদি ঘাটে বসে, তাই তো? প্রত্যেকটা দিন আমরা যতদিন পৃথিবীতে থাকবো, আজকের রাতটা চলে গেলে না, আমরা যতদিন থাকবো তার থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে। মানব জন্ম আমরা দুর্লভ জন্ম পেয়েছি না বাবা? অনেক জন্ম আছে। এই জন্য যারা সিদ্ধ মহাপুরুষ, ঋষি, সাধু, সন্ন্যাসী, তারা কিন্তু তত্ত্বগুলো জানে বলে অনেকেই দেখবেন বিবাহ বর্জন করেছে। লক্ষ্য করে দেখবেন কেন? ওরা জানে মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। 84 লক্ষ ধনী ভ্রমণ করার পরে এই মানব জন্ম কিন্তু আমরা পেয়ে থাকি, তাই তো? প্রত্যেকটা জন্মের মধ্যে আমি কাম সুধা চরিতার্থ করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। এই একটা জায়গায় জোর দিতে হবে। দেহের মধ্যে 6টা পাঠা আছে, সবচাইতে ডেঞ্জারাস হচ্ছে কাম। কাম, ক্রোধ, লোভ, মোহব্বত, মাৎসর্য সবগুলোই খারাপ, সবচাইতে বেশি খারাপ হচ্ছে কাম। এই কামের দ্বারাই কিন্তু ঘটে বদনাম। আরজি করে দেখেছেন, নৃশংসভাবে মহিলাটাকে খুন করেছে একটা কর্তব্যরতার ডক্টর। দেখেছি একটু আগে, এই গতকালের আগের দিন নাকি দেখলাম পেপারে, একটা মহিলাকে উত্তপ্ত করছিল কয়েকটা যুবক মদ খেয়ে, গাড়িটাকে মেরে দিয়েছে, মহিলাটা মারা গেছে। এই যে কাম, কামেই সবকিছু ঘটাচ্ছে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তাহলে এই কামটাকে যদি বশীভূত করতে হয়, ভালো কথা বলেছে গুরুদেব, এটা সদ্গুরুর নিতে হয় আশ্রম। খুব সুন্দর কথা গুরুদেব। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, যখন আমরা এইগুলো বশে নিয়ে এলাম, তখন আমাদের মনের মধ্যে যে ভাবনাটা জাগলো, মানব জন্ম দুর্লভ জন্ম পেয়েছি, কাম সুধা আমরা সব জন্মেই চরিতার্থ করতে পারবো। একটু হিসাব করে দেখুন, আপনি যদি পশু জন্ম পান, কথার কথা, ঠাকুর না করুক, আপনি ভক্ত হয়ে যুগে যুগে আসুন, অথবা অনন্তকাল গোবিন্দের চরণে থাকুন। কিন্তু যদি আমি পশুকুলে জন্মাই, আমি একটা পুরুষ পশু হব, নতুবা একটা মহিলা পশু হবে। পুরুষদের মধ্যে নারী পুরুষ আছে, পাখিদের মধ্যেও নারী পুরুষ আছে, পিপিলিকার মধ্যেও নারী পুরুষ আছে। এই জগতের যত সৃষ্টি প্রত্যেকটার মধ্যেই নারী পুরুষ আছে। তাহলে আমি সব জন্মেই আমার কাম সুধা চরিতার্থ করতে পারবো। একটা জন্ম 70 বছর, এই 70 বছর আমি যদি ভাবি না মানব জন্ম দুর্লভ জন্ম, আমি এই জন্মটা আমার স্বরূপটা বশ করে গুরু ধরে সাধন ভজন করে দেখি আমার গোবিন্দের সান্নিধ্য পাওয়া যায় নাকি। গোবিন্দের চিন্তা করতে করতে এমন একটা জায়গায় আপনার মনটা সেন্ট্রালাইজড হয়ে যাবে না, সংসারের প্রতি আপনার কোনো আর ধ্যান ধারণা, ভালো মন্দ এইগুলো কোনো কিছু অনুভূতি আর হবে না। শুধু বসে বসে ভাববেন আমি মানব জন্ম পেয়েছি, গোবিন্দ এই জন্ম চলে যাচ্ছে, একটা একটা করে দিন আমার চলে যাচ্ছে, আমি যেন শেষের দিনে আমার দীনবন্ধুর চরণ পাই, এই ভাবনাই যেন আমি আমার জীবনটা কাটাই।
এই ভাবনা যদি কারো মনের মধ্যে একবার আসে, আর এই গানটাকে কেউ যদি মনে প্রাণে ভালোবাসে, সে আর গৃহে থাকতে পারবে না। গানটা কি? পশ্চিমা আকাশে রবি বসিল পাটে, আধার ঘনালো চারি পাশে, আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। আমি যেদিন চলে যাব আমি একা একাই যাব, আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না। আমি যাকে বিবাহ করে এনেছিলাম, যে স্ত্রী আমার চরণে দেহ মন জীবন যৌবন দিয়েছে, আমার দেহ থেকে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা পড়ে রবে, সেই শূন্য খাঁচাটা জড়িয়ে ধরে বলবে, ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সে কিন্তু আমার সাথে সাথী হবে না। এইখানটায় দাঁড়ালে দেখবেন একমাত্র আপন হচ্ছে অনাদির আদি গোবিন্দ, অনিন্দ সুন্দর কানাই। আমার গোবিন্দের চাইতে আপনে জগতে আর কেহ নাই। এই ভাবনা যদি আসে, সে কি আর সংসার ভালোবাসে? বাবা ও বাবা, তুমি বললে সংসার ধর্ম শ্রেষ্ঠ, মায়াবাদীদের শিক্ষা দেবার জন্যে আমার গৌরহরি সন্ন্যাস নিয়েছে, কিন্তু এইখান থেকে এই জগতের ভক্তরা একটা জিনিস ঠিক পেয়েছে, ত্যাগটাই হচ্ছে শ্রেষ্ঠ। ত্যাগ না করলে কোনোদিন ঈশ্বর মেলে না। ঠিক বলছি না ভুল? সংসার ভালো, কিন্তু সংসার ভেজালের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে সাধন ভজনের মূল্যবান সময়টুকু আমাদের জীবন থেকে সরে যায়। গিন্নি ডেকে বলে, ওগো এখন সকালে কি রানবো? চাউলতে নেই। আমি চাল আনতে গেলাম। বিকেল বেলায় বলবে মেয়েটা প্রাইভেট পড়তে গেছে, 1 মাস হয়ে গেল, 300 টাকা লাগবে, দাও। টাকার চিন্তা করতে হয়। তাহলে ওই যে মানব জনম, দুর্লভ জনম, আমি কখন সাধন ভজন করব? এই জন্যে যারা একটু বুঝতে পেরেছে, তারা সংসার ফেলে দেখবেন বনে জঙ্গলে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে তাদের চোখের জল ছড়াচ্ছে। তাই এই গান, দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, যেতে হবে সে কথাটি ভাবিনি কভু। দাস হয়ে এসেছিল সাজিয়া প্রভু, যেতে হবে সে কথাটি ভাবিনি কভু। আলেরার আলো দিয়ে ঘেরা দুনিয়া, বুঝিনি তাই এতদিন দেখে শুনিয়া। আলো দিয়ে ঘেরা দুনিয়া, বুঝিনি তো এতদিন দেখে শুনিয়া। আপন স্বজন জানা কাছে আজ নেই তারা, সুসময়ে সবই ছিল পাশে। আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে। সবচাইতে বাবা তুমিও জানো, যাদের একবার ত্যাগ এসে যায় তারা সংসারে থাকতে পারে না। তোমাকে একটা নাম বলছি, লালাবান। প্রত্যেক বছর 52,36,000 টাকা কর পেতেন, কর। তৎকালীন সময়ে 52,36,000 টাকা কর, বর্তমানে কত দাঁড়ায়? প্রচুর। একটা বাচ্চা মেয়ের কথা শুনি, এমন ত্যাগ এসে গেল, আর সে গৃহে ফিরে গেল না। মধুর বৃন্দাবনে সে করেছিল গমন। বাচ্চা মেয়েটা কি বলেছিল? ধোপার মেয়ে তো। এখন তো সোডা মোডা সার্ফ টাপ বেরিয়েছে, আগে কিন্তু এত সার্ফ সোডা ছিল না। কলা গাছের শুকনো ডাল যদি আমরা বলি বুঝতে সুবিধা হবে, ওর নাম হচ্ছে বাসনা। ওই বাসনাটা পোড়ায়ে ছাই করে
সেটা খার হতো, খার দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তার ধোপা ক্লান্ত হয়ে গেছে, তো দুপুরবেলায় খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়েছে। তার মেয়েটা মধুর স্বরে ডেকে ডেকে বলছে, বাবা বাবা, বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না, বাসনা পোড়াবে না। লালাবাবু সেই সময় 6 বেহারা পালকিতে করে সান্ধ্যবায়ু সেবনের জন্য নদীর দিকে যাচ্ছিলেন। লালাবাবুর কথাটা কানে একটু বক্র অবস্থায় এলো। ও বলেছিল বাসনা, আরো শুনল বাসনা। লালাবাবুর কানে এসে কথাটা ধাক্কা দিতে আরম্ভ করলো, কি সান্ধ্যবায়ু কখন সেবা করে? যখন সূর্য ডুবে ডুবে, তখন যাচ্ছে লালাবাবু, বুঝতে পেরেছে? আর এমন সময় সেই মেয়েটা তার বাবাকে ডেকে বলছে, ধোপার মেয়ে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না, বাসনা পোড়াবে না। লালাবাবু নিজের দিকে তাকিয়ে দেখলো, পশ্চিম দিকে তাকিয়ে দেখলো, পূর্বের সূর্য ধীরে ধীরে পশ্চিমে অস্ত যাচ্ছে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো, ধীরে ধীরে আমি যৌবন থেকে বার্ধক্যের দিকে যাচ্ছি, আমার আয়ু বেলাও ডুবে আসছে। আমি প্রাণ গোবিন্দের নাম গুণগান করলাম না, আমি মানব জনম দুর্লভ জনম পেলাম। সেই ত্যাগে শিখা লালাবাবু ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। 6 বেহারা যারা পালকি চালিয়ে নিয়ে যাচ্ছিল বয়ে, তাদেরকে বলছে, বাবা এখানে দাঁড়াও। কেন বাবু? বলে, এখানে আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও, আমি আর নদীর কূলে যাব না। বাবু বলেছে, জমিদার নামিয়ে দিয়েছে, এখন শুধু ঝরঝর করে কাঁদছে। লালাবাবুর চোখে কোনো দিন কেউ জল দেখতে পায়নি। 6 বেহারা ওরা জল দেখে বলছে, বাবু আপনার কি শরীর খারাপ করেছে? আপনার চোখে জল কোথাও বেদনা হচ্ছে, ব্যথা হচ্ছে? বলুন, আমরা এখনই ডাক্তারের কাছে যাচ্ছি, বদ্যির কাছে যাচ্ছি, আপনাকে সুস্থ করার জন্য তাদেরকে ডেকে আনব। লালাবাবু বলছে, বাবা রে, যে অসুখ আজকে আমাকে ধরেছে, জাগতিক জগতের কোন ডাক্তার বদ্যি সেই অসুখ আমার সারাতে পারবে না। ওরা বলছে, বাবু তাহলে কোথায় গেলে সারবে? বলছে, বাবা রে, আমি তো মানব জনম দুর্লভ জনম পেয়েছি, আমি শুধু টাকার মধ্যে, বিষয়ের মধ্যেই ডুবেছিলাম, বাইরের জগৎটাকে আমি একদিনও অনুভব করিনি। তাই মানব জনম যখন পেয়েছি, মনে করি পাবো না, এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে যদি আমার প্রাণ গোবিন্দের দেখা আমি পাই, সেদিন আমার এই ভবরোগ সেরে যাবে, আর রোগ থাকবে না আমার গায়ে। সেই লালাবাবু, বাবা, গুরুদেবকে তো বাবা বলে ডাকতে হয়, যতই বলি আমি মন থেকে আমার গুরুদেবকে ভীষণ ভালোবাসি। বাবা, মানব জনম তো দুর্লভ জনম পেয়েছি, চলো এই সংসারের মধ্যে যে আর ভালো লাগে না, আমার মনটা যে কেঁদে ওঠে, কেন কেঁদে ওঠে? আমি মানুষ হয়েও গাধা হয়ে রইলাম। আমার দীনবন্ধু নাম গুণাগুণ ভজন কীর্তন আমি কিছুই করতে পারলাম না। গুরুদেব, তুমি আমাকে আশীর্বাদ দিও, আমি জীবিত অবস্থায় যদি আমার গোবিন্দকে না পাই, তুমি একটু আমাকে আশীর্বাদ করে দাও। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে ভব নদীর কিনারে গিয়ে, সেদিন যেন দীনবন্ধু তার তরিতে আমাকে নিয়ে নিজের হাতে বইটা ধরে আমাকে পার করে দেয়। জানো প্রভু, ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু নয়।
বৃহৎ ভক্তমাল গ্রন্থটা পড়ে দেখবে। যারা যারা গোবিন্দকে পেয়েছে, যারা যারা তার ইষ্ট দেবতাকে পেয়েছে, তারা ত্যাগ করে পেয়েছে মা। ত্যাগের চাইতে জগতে বড় কিছু নাই। গুরুদেব তোমার কাছে আমি ইহাই বলে যাই। ভোগের কথা বললে তুমি গো, ভোগেতে রোগের বাসা হয়। এই মানব জনম ভোগের মধ্যে রসাতলে যায়। বিষয় বাসনায় মনটা নিমজ্জিত থেকে আমার গোবিন্দের নাম গুণগান তুমি করতে পারি না। একটু ভেবে দেখুন, দেখবেন চিন্তা করতে করতে, সংসার করতে করতে এমন একটা সময় আসে না, না এগুলো আর ভালো লাগে না। জমি জায়গা বিষয় বাড়ি দেখবেন এমন একটা সময় হয়, সব সময় হয় না। ধর সাকাইগুলো করে কি হবে? চোখের সামনে একটা জ্যান্ত মানুষ ছিল, তার কোটি কোটি টাকা ব্যাংকে, সে যখন মারা গেল তাকে কি করছে? তার দেহ থেকে মূল্যবান পোশাকগুলো খুলে খালি অঙ্গ, কোমরে যে একটা সুতো দিয়েছিল, সুতোটাও তার সঙ্গে আর দিল না, ওইটাও ছিন্ন করে রেখে দিল। হরি বল, হরি বল। এই জন্যে বাবা আমি দেখেছি মানব জন্ম আর পাবো কিনা তা ঠিক নেই। পাবো না। মানব জন্ম দুর্লভ জন্ম, এই জন্ম পেয়ে যেমন আমার জীবনটা বিফলে না যায়। আমি শুনেছি ভগবান বলেছে, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড় হয়। তাই ভক্তের চরণ ধুলি আমি ভিক্ষা চাই। ভক্তের চরণ ধুলি আমার শিরে। করিবে অর্পণ শেষের দিনে কৃপা করে যেন কৃষ্ণ মদন মোহন। তাই গুরুদেব আমি ভেবে দেখলাম গো, ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু নাই। আমার মনে ভাবি সব ছেড়ে ব্রজে চলে যায়। আপনারাও ভেবে দেখুন আমার কথাটা সত্য না মিথ্যে। একটু চোখ বুঝে ভাববেন, প্রত্যেক দিন বিছানায় যাওয়ার আগে আমি যেদিন এসেছিলাম, শুধু একটা জিনিস ভাববেন, আমি যেদিন এসেছিলাম মায়ের গর্ভ থেকে কিছু হাতে করে নিয়ে এসেছিলাম। আমি যা পেয়েছি এখানে এসে পেয়েছি। যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমি যে পোশাকটা পরেছিলাম এইটাও খুলে নেবে, সব খুলে নেবে, শুধু দেহের পরিবর্তন হবে। আমি ছোট্ট অবস্থায় এসেছিলাম, আমার দেহটা বড় হবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আমার দেহে বার্ধক্য আসবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমার দেহটাকে শ্মশানে পোড়ায় করে দেবে ছাই, আর কিছু চিহ্ন থাকবে না এই পৃথিবীর ঠাই। তাহলে এই মানব জন্ম পেয়ে আমরা কি করব? জানেন বাবা, যাই একটু হরি কথা কৃষ্ণ কথা জানি, সারা জীবন কইয়েই গেলাম, কখনো কখনো মনটা যেন সরল হয়, তখন তখন দু চোখ বেয়ে জল গড়িয়ে বলে
এই জন্য দেখবেন বিজয় বাবু, আমি গানটা গাইবো না, প্রশ্নকর্তা তো, এদের এক একটা গান উনি লিখেছেন। কি ভাবলাম কি হলো রে মন ভোলা, দুনিয়া দিন কয়েকের খেলা, দিন কয়েকের খেলা, ডুবে এলো এই যে আয়ু বেলা, দেখতে পারলো না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনাদিগান সরকার লিখেছে, দিন গেল গেল বেলা, কাল গেল ছাড়ো খেলা, আমি কার নৌকায় উঠি বলে ভাবি তাই। তাই ত্যাগের চাইতে শ্রেষ্ঠ কিছু এ জগতে নাই, ভক্তি করে ভালো হলো গুরুদেব তাই জানিতে চাই। এখন আর বাজে কথা বলতে আমার ইচ্ছে হয় না, আমি একটাও গল্প বলতে পারবো না, অনেক বলেছি। আর আমার এই বলার মধ্যে যে যদি কেউ ব্যথা পান, এটা কবি কাব্যের অভিনয়, প্রত্যেকের চরণে আমি নিবেদন করছি, আমার কোনো ভাষায়, আমার কোনো কথায় কোনো ভক্ত যদি এতটুকু ব্যথা পান, সন্তান স্নেহে প্রত্যেকের চরণে জায়গা দিয়ে আপনাদের চরণে আশীর্বাদ দিয়ে আমাকে ধন্য করবে। তাই আর তারে বেশি কথায় আমি বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই গভীর কল্পনা। এরপরে মম গুরু সভাকে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। একটা পূর্ণ প্রশ্ন রেখে গেছে, জবাব দেয় নাই, সেই প্রশ্নের পূর্ণ জবাব তোমার কাছে চাই। আর বাজে কথা বলতে আমার মনে আশা নাই, ভক্তের কাছে আমি এই ক্ষমা ভিক্ষা চাই। যে যেভাবে প্রশ্নটাকে আমি করে গেলাম দান, সবাই এসে গুরু তুমি দিও সমাধান। মায়েদের চরণেতে প্রণতি জানাই, দাঁড়াইয়া আজি এই সভ্য সভা ঠাই। লবকুশীকে সীতা দেবী আদেশ দিয়েছিল, রামচন্দ্র ভগবান পরাজিত ছিল। মায়ের করুণা ছাড়া ছেলে বাঁচে না, সবার মধ্যেই এই কথা করি বর্ণনা। এই জন্যে মায়েদের দুটি চরণ ধরে প্রণাম করে গেলাম আমি বারে বারে। কৃষ্ণ ভক্ত যারা আছে সভা চাই, প্রত্যেকের চরণ ধরে আমি ভিক্ষা চাই। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বদন ভরে সবাই হরি হরি বলো, হরি বল, হরি।